বিশ্বজুড়ে যখন যুদ্ধের দামামা, ঠিক তখনই নতুন এক পারমাণবিক উপাদান উৎপাদনকারী কারখানা পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিম স্পষ্ট ঘোষণা করেছেন, এখন থেকে তার দেশ পারমাণবিক শক্তিকে জ্যামিতিক হারে বৃদ্ধি করবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি কিমের কিছু বিস্ফোরক ছবিও প্রকাশ করেছে, যেখানে সারি সারি সেন্ট্রিফিউজের মাঝখান দিয়ে কিম জনকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। কারখানা পরিদর্শনকালে কিম দাবি করেন, বিগত ৫ বছরে উত্তর কোরিয়া তাদের অস্ত্র তৈরির পারমাণবিক উপাদানের উৎপাদন সক্ষমতা দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবার কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সামরিক প্যারেড নয়, সরাসরি উৎপাদন কারখানার উপর জোর দেওয়া হচ্ছে। এর মাধ্যমে উত্তর কোরিয়া বিশ্বকে বোঝাতে চাচ্ছে যে তারা এখন আর গবেষণার স্তরে সীমাবদ্ধ নেই, বরং পরমাণু অস্ত্রের গণ উৎপাদন বা ম্যাস প্রোডাকশনের যুগে প্রবেশ করেছে। গত মার্চে প্রকাশিত যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে ৯০টি ওয়ারহেড তৈরির মতো পারমাণবিক উপাদান রয়েছে এবং তারা ইতিমধ্যে প্রায় ৫০টি ওয়ারহেড তৈরি করে ফেলেছে। উত্তর কোরিয়া শুধু পারমাণবিক উপাদানই বাড়াচ্ছে না, একই সঙ্গে দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উন্নয়নও অব্যাহত রেখেছে। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার ইয়ংবিয়ন এবং কাংসনে অন্তত ২টি সক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে। সম্প্রতি ইয়ংবিয়নে আরেকটি নতুন স্থাপনা নির্মাণের বিষয়েও নজরদারি করছে সংস্থাটি। তবে কিম জন উন যে নতুন প্ল্যান্টটি পরিদর্শন করেছেন, সেটি ইয়ংবিয়ংয়ের নতুন ভবন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, কারণ এর সুনির্দিষ্ট অবস্থান গোপন রাখা হয়েছে। কিম জন উনের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করছে। একই সাথে সাম্প্রতিক এক আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বিশ্বের ৯টি পারমাণবিক শক্তিধর দেশের হাতে প্রায় ৯,৭৪৫টি কার্যকর পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা টানা ৯ বছর ধরে বেড়েই চলেছে। ফলে বর্তমানে উত্তপ্ত বৈশ্বিক পরিস্থিতিতে উত্তর কোরিয়ার এই ঘোষণা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।